আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2025 সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশ থেকে আসা 50টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? 11টি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সেক্টর ছিল 11টি। বিশ্ব শান্তিরক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের? নিরাপত্তা পরিষদের। বিশ্ব শান্তিরক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা কে? মীর মশাররফ হোসেন। বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা মীর মশাররফ হোসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সমাপ্ত হয়? 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় 1945 সালে। চীনের দুঃখ কাকে বলা হয়? হোয়াংহো নদীকে। চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে। সকল মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান কত? পঞ্চম। সকল মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান পঞ্চম। বিশ্বের কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। বিশ্বের কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। কোন কবি কবি শেখর উপাধিতে ভূষিত হয়েছিলেন? কালিদাস রায়। কোন কবি কবি শেখর উপাধিতে ভূষিত হয়েছিলেন? কালিদাস রায়। বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি? ভুটান। বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ ভুটান। মানুষের শরীরে মোট কয়টি ক্রোমোজোম থাকে? 23 জোড়া। মানুষের শরীরে মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে। আয়োডিনের অভাবে কি রোগ হয়? গলগণ্ড। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। 15 থেকে 45 বছর বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম কি? MR। 15 থেকে 45 বছর বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম MR। কোন জলরাশি ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে? জিব্রাল্টার প্রণালী। মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 2। মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর 2 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ কোনটি? সোনালী কাবিন। কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ সোনালী কাবিন। WHO এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? সুইজারল্যান্ড। WHO এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ড। বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? সাঁওতাল। বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? ঢাকা। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ঢাকা। সমুদ্রে পানির গভীরতা মাপার একক কি? ফ্যাদম। সমুদ্রে পানির গভীরতা মাপার একক ফ্যাদম। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী। বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান। অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে? সূর্য। অতি বেগুনি রশ্মি সূর্য থেকে আসে। কোনটিতে আমিষের পরিমাণ বেশি? শুটকি মাছ। কোনটিতে আমিষের পরিমাণ বেশি? শুটকি মাছ। মোংলা একটি সমুদ্র বন্দর।
মোংলা একটি সমুদ্র বন্দর। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনের উপকূলে। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনের উপকূলে। সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে? ওমেগা 3। সামুদ্রিক মাছের চর্বিতে ওমেগা 3 থাকে। হামাস কোন দেশের সংগঠন? ফিলিস্তিন। হামাস কোন দেশের সংগঠন? ফিলিস্তিন। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। কোন নদীতে মাছ হয় না? জর্ডান। কোন নদীতে মাছ হয় না? জর্ডান নদী। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। বাংলাদেশে মাটির তৈরি জিনিসপত্র কোন শিল্পের অন্তর্ভুক্ত? কুটির শিল্প। বাংলাদেশে মাটির তৈরি জিনিসপত্র কোন শিল্পের অন্তর্ভুক্ত? কুটির শিল্প। বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি? মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম নগর মহাস্থানগড়। পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? অলিম্পিক। পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? 365 দিন 6 ঘন্টা। সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টি। বাংলাদেশের লোকশিল্পের জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁ। বাংলাদেশের লোকশিল্পের জাদুঘর অবস্থিত সোনারগাঁ। ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে কোন সালে? 2006। ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে কোন সালে? 2006 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিনের আবিষ্কারক কে? আলেকজান্ডার ফ্লেমিং। জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং। ডেঙ্গু রোগের মোট কয়টি সাবটাইপ হয়ে থাকে? 4টি। ডেঙ্গু রোগের মোট কয়টি সাবটাইপ হয়ে থাকে? 4টি। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। হৃদরোগের চিকিৎসককে কি বলা হয়? কার্ডিওলজিস্ট। হৃদরোগের চিকিৎসককে বলা হয় কার্ডিওলজিস্ট। বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয়? 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় 7 এপ্রিল। কোনটি পানিবাহিত রোগ? হেপাটাইটিস এ। কোনটি পানিবাহিত রোগ? হেপাটাইটিস এ। লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলায় অবস্থিত। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর। উঁচু পর্বত আরোহণে কিসের সমস্যায় পড়তে হয়? বায়ুর চাপ। উঁচু পর্বত আরোহণে বায়ুর চাপ সমস্যায় পড়তে হয়। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।